পটলের এই সিজনে কিন্তু সবার বাড়িতেই প্রায় পটল থাকে। তো সেজন্য আজকে পটল দিয়ে একটা মজাদার বিকেলের নাস্তা তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। তো প্রথমে দেখো পটলটাকে ঠিক কীভাবে কেটে নিয়েছি। বটির সাথে ঘষা দিলেই এর যে একটা পাতলা আবরণ থাকে সেটা কিন্তু পড়ে যায়, তো সেটা ফেলে দিব। আর মাঝখান থেকে পটলটাকে কেটে নিয়েছি। এবার মাঝে যে বীজটা থাকে সেটাও বের করে দিচ্ছি। সবগুলো পটলের একইভাবে বীজটা বের করে নিব। এবার এই বীজটা কিন্তু আমরা ফেলে দিব না, এটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তো মিক্সির জারে এটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব 2 চামচ পরিমাপ মটরের ডাল বাটা। মটরের ডালটাকে আমরা 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বেটে নিয়েছি। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি লাল লঙ্কার গুঁড়া, হলুদ আর স্বাদমতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুবই সহজ কিন্তু একটা রেসিপি, তোমরা কিন্তু এভাবে বানিয়ে নিরামিষের দিনেও খেতে পারো কিংবা বিকেলের নাস্তাতেও বানিয়ে খেতে পারো। পটল ভাজা কিন্তু আমরা প্রায় অনেকেই খেয়ে থাকি, কিন্তু এভাবে একদিন বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালো হয়। যে আমরা মাঝখান থেকে যে বীজটা বের করে নিয়েছিলাম ঠিক সেই জায়গাতেই এই ডাল বাটা আর ওই বীজটা দিয়ে পূরণ করে রাখছি। এবার এটাকে কিন্তু ভালো করে ডিপ ফ্রাই করতে হবে। তো একইভাবে সবগুলো বানিয়ে নিব। আরেকটা কথা বলি, তোমরা যদি ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করতে ভুলো না, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো সবগুলো আমাদের বানানো হয়ে গেছে। এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল। এক এক করে পটলগুলো দিয়ে দিব। ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, আসলে এই রেসিপিটা বানাতে কিন্তু একদমই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তোমরা কিন্তু চাইলেই বাড়িতে ট্রাই করতে পারো। এপিট ওপিট করে 2 পিঠই কিন্তু আমরা লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। নিরামিষের দিনেও কিন্তু এই রেসিপিটা তোমরা পরিবেশন করতে পারো কিংবা বিকেলের নাস্তাতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।